আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান, যে আপনি আসলে কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। খুব একটা ভালো নেই। দেশের গণতন্ত্র হিসেবে গণতন্ত্র তো নেই। এটা তো দেশটাকে তো এই 18 মাসে 1.5 বছরের বয়স হলো বাংলাদেশে। ওরা বলে দেশ স্বাধীন হয়েছে, কোনো স্বাধীন নয়। স্বাধীন হয়েছে 1971 সালেই। কিন্তু সবচেয়ে বড় কথা, এই দেশটাকে একটা পোকলা বানাইছে। ওকে, আমরা আসলে আমাদের আসল বিষয়ে চলে আসি, যেহেতু আমরা একটু বিষয়ে কাজ করতেছি। তো যাই হোক, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আঙ্কেল আপনার নামটা জানতে পারি? আমি মোহাম্মদ গুলজার রহমান সরকার। মোহাম্মদ গুলজার রহমান সরকার, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে। এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো আর কোনোদিন বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছেন না, শেখ হাসিনা অচিরেই আসবে বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, কিন্তু তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে এবং বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আমি প্রথমেই বলবো যে দল আছে, ব্যক্তি নাও থাকতে পারে। বঙ্গবন্ধু নেই, জিয়াউর রহমান নেই, কিন্তু তাই বলে কি দেশ চলে গেছে, দল চলে গেছে? চায়নি। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় ছিল না, বিএনপি 17 বছর ক্ষমতায় ছিল না, 17 নয় 19 বছর। এই যে ধরা হবে প্রায় 20.5 বছরের মতো ক্ষমতা নেই। কিন্তু এখন যে আওয়ামী লীগ সরকার নাই, তাই বলে বিএনপিও ছিল না, তাই বলে যে দেশ বা বিএনপি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, এটা নয়। তার মানে অবশ্যই আপনি সাহসিকতার সহিত যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে দলের কোনো সমস্যা নেই, এটা ব্যক্তির সমস্যা হতে পারে, এবং সেজন্য দলকে কখনো কেউ নির্মূল করতে পারবে না। এটাই আপনি। আমি যতদূর জানি যে বাংলাদেশে 3টা বা 4টা রাজনৈতিক দল আছে, প্রধান রাজনৈতিক দল, তাদের কিন্তু ভোট ব্যাংক আছে পার্সেন্টেজ অনুযায়ী। সে পার্সেন্টেজ অনুযায়ী যদি ভোটের ব্যাংক যদি থাকে, তাহলে আওয়ামী লীগ বা বিএনপি যেটাই হোক না কেন, বিগত 17 বছরে কিন্তু আওয়ামী লীগ এককভাবে নির্বাচন বলা যাবে না, ওটা তাদেরকে দাওয়াত করা হয়েছে। তা আমাকে যদি দাওয়াত যদি করে থাকে, আমি যদি দাওয়াতে অংশগ্রহণ যদি না করে থাকি, তাহলে তো সে দাওয়াত যারা দিল তাদের তো কোনো দোষ নেই। কিন্তু আওয়ামী লীগকে যে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তাদের একটা ভোট ব্যাংক আছে। তারা বাংলাদেশের তারা যাবে কোথায়? তাদেরকে কি বঙ্গোপসাগরে কি ফেলে দেবো? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই কথাগুলি আপনি অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই কথাগুলি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।